আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো। তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ কয় বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালিক 7 আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল, আমার নবীর কত মায়া, 7 আসমানে গিয়ে উম্মত বলে না, 7 আসমানে গিয়ে উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহ 7 আসমান 7 জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ হতে পারে না, আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোনো বান্দা বান্দে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হইছে 7 আসমানের উপরে, আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুর, আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলে বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই জন্য আল্লাহ বলেন চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান কিয়ামুল লাইল, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান।